দর্শক কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার ফোনটাকে একটু যদি অন্যরকম করতে চান, সেক্ষেত্রে দেখেন যে উপরে যে আমার এই যে প্যানেলটা, নোটিফিকেশন প্যানেলটা দেখেন এটা দেখবেন যে বড় হয়ে যায়। যখন নোটিফিকেশন আসবে দেখবেন যে এটা বড় হয়ে যাবে জাস্ট আইফোনের মতো। দেন আপনি এখানে দেখবেন যে সাইডে একটা ইয়ে আছে, এই যে এটা আছে। তো দেখেন ওই উপরে আমার নোটিফিকেশন প্যানেলটা বড় হয়ে যায়। দেন আপনার এই যে সাইডে দেখবেন যে একটা এই যে একটা ইয়ে আছে। তো এটাতে দেখবেন যে ক্লিক করলে আপনি এখান থেকে কিন্তু ভলিউম বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো দেখেন এই যে আমি এখান থেকে ব্রাইটনেস বাড়াতে পারবো, কমাতে পারবো। দেন এখান থেকে ভলিউম বাড়াতে পারবো, কমাতে পারবো। এক্ষেত্রে কিন্তু আপনার আমি এখান থেকে সেটিংসে যেতে পারবো, লাইট অন করতে পারবো। দেন এখান থেকে আমি ফ্লাইট মোড অন অফ করতে পারবো, ব্লুটুথ। দেন এখানে আরও কিছু অ্যাপস আপনি অ্যাড করতে পারবেন। তো এটা কীভাবে করবেন আমি দেখাবো আপনাদেরকে। তো সাথে কিন্তু আপনি এটার সাথে কিন্তু আপনি নোটিফিকেশন এই যে প্যানেলটা এটাও পেয়ে যাবেন। তো এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি দুইটা জিনিস পেয়ে যাবেন। হ্যাঁ, একটা অ্যাপ্লিকেশনে আপনি দুইটা জিনিস পেয়ে যাবেন। একটা হচ্ছে এটা, আর একটা সাইড বার, একটা হচ্ছে নোটিফিকেশন প্যানেল। তো এটা খুবই সুন্দর একটা জিনিস। তো এটা দেখেন, আমি যে দেখেন আমার নোটিফিকেশন যখন আসে এটা কিন্তু জাস্ট আইফোনের মতো আপনাকে ফিল দেবে। তো দেখেন এটার জন্য আমি একটু আমার যে ইয়েটা আছে অ্যাপ্লিকেশনে চলে আসলাম। অ্যাপ্লিকেশন আসার পর জাস্ট ফার্স্টে আপনি যখন লগ ইন করবেন বা অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন তখন এরকম আসবে। উপরে দেখবেন যে নেক্সট আছে, এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। এখানে ইংলিশ থাকা অবস্থায়, এখানে ইংলিশ থাকা অবস্থায় নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে। এরকম আসলে দেন আপনি আবার নিচে দেখবেন যে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করে দেবেন। দেন আপনি আবার নেক্সটে ক্লিক করে দেবেন। দেন আপনার কাছে একটা অ্যাডের মতো আসবে। এটার মতো আসলে আপনি এটাকে জাস্ট সোয়াইপ করে সরিয়ে দেবেন। এরকম আসবে, একটা শো করতেছে না। তো জাস্ট এখানে সোয়াইপ করলে দেখবেন যে এরকম আসবে। নিচে দেখবেন যে গেট স্টার্টেড, তো এখানে ক্লিক করে দেবেন। তো এটা কিন্তু আসলে আপনি একটা প্রিমিয়াম ভার্সন, তো এই জন্য এটা কিন্তু আপনাকে পেইড করে ব্যবহার করতে হয়। তো নিচে দেখবেন যে কন্টিনিউ উইথ অ্যাডস, এটাতে ক্লিক করে দেবেন। যদি আপনি অ্যাডের মাধ্যমে দেখতে চান বা অ্যাড চালু থাকবে তারপর কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন, অথবা আপনাকে কিন্তু এই যে দেখেন টাকা দিয়ে কিনে এটাকে ব্যবহার করতে হবে। তো আমি কন্টিনিউ উইথ অ্যাড এটাতে ক্লিক করে দেবো। দেন অ্যাড শো করার পরে আপনি কেটে দিবেন। কেটে দেওয়ার পর জাস্ট আপনার সামনে এরকম আসবে। তো এখানে দেখবেন যে সাইড বারে যে এটা আছে, এটার মধ্যে আপনি এখানে যে সাইড বারে যে এটা আছে, তো এটার জন্য আপনি এই যে সাইজ পাবেন। এখানে সাইজটা, এখানে সাইজে ক্লিক করলে রিসাইজ, এই যে রিসাইজ ক্লিক করে দেবেন। এখান থেকে কালার, এই যে কালার, এটা আপনি এই যে এটার কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর এখান থেকে ওরিয়েন্টেশন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, ব্লার করে দিতে পারবেন। তো আমি জাস্ট আপনাদেরকে যদি একটু দেখাই, যেমন সাইজে ক্লিক করলে আপনি এখান থেকে কিন্তু সাইজটারে বড় ছোটো করতে পারবেন। এটা টান দিলে আপনি এটা সাইজটা, কোনটার সাইজ বড় ছোটো হবে, এটার সাইজটা বড় ছোটো হবে। আপনি চাইলে এটা অনেক বড় করতে পারবেন। হ্যাঁ, তো এখানে এটা করার পরে জাস্ট আপনি যে সেভ আছে এখান থেকে সেভে ক্লিক করে দেবেন। তাহলে এটা দেখবেন যে সাইজটা ছোটো বড় হয়ে যাবে। তো যেহেতু আমি এটা করতেছি না, তো তারপর দেখেন এখান থেকে কালার আছে, এটা যদি কালার আপনি চেঞ্জ করতে চান তারপর এখান থেকে কালারে ক্লিক করে দেবেন। অ্যাড শো করার পর কেটে দেবেন। তারপর এখান থেকে কিন্তু আপনি কালার চেঞ্জ করে নিতে পারবেন, চুজ করে নিতে পারবেন যে আপনার কোন কালার। তো আমি যদি দেখেন আমার পাশে কিন্তু এখন এটা হচ্ছে গোলাপি না কি বলে, যাই হোক। তারপর যদি আমি এটা এখন সবুজ কালার করে দিই, দেন আমি এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেখেন এটা কিন্তু সবুজ হয়ে গেছে। হ্যাঁ, তো এই কিন্তু আপনি এটা করে নিতে পারবেন। দেন এখান দেখবেন যে ওরিয়েন্টেশন লেখা আছে, একটা ওরিয়েন্টেশন। এই ওরিয়েন্টেশনের উপরে যদি আপনি ক্লিক করে দেন, আপনি কিন্তু এখান থেকে এই যে এটা যে দেখাচ্ছে, এটা কি আপনি কোন পাশে দেখাতে চাচ্ছেন। যদি আমি এই বাম থেকে রাইটে যদি সোয়াইপ করেন তাহলে এরকম আসবে। এই যে দেখেন এটার মতো আসবে। দেন আপনি লেফটে ক্লিক করলে লেফট থেকে ডানের দিকে যাবে, এবং আপনি যদি টপে রাখেন তাহলে নিচের দিকে সোয়াইপ করবেন, বটমে রাখলে উপর দিকে সোয়াইপ করবেন। কোন জায়গায় এটার অবস্থান আপনি রাখতে চান, এখানে রাখতে পারবেন, নিচে রাখতে পারবেন, বাম সাইডে রাখতে পারবেন, ডান সাইডে রাখতে পারবেন। তো আমারটা আমি দেখেন এখানে রেখেছি। তো এভাবে কিন্তু আপনি এটা সেটার উপর সেট করবেন। তারপর নিচে দেখবেন সেভ চেঞ্জ, আপনার সেখানে এটা চলে যাবে। তো এটা আমি করতেছি না। দেন আপনি এই যে দেখেন যে আমি যে প্যানেল বারটা সেট করছি, এই যে নোটিফিকেশন যে প্যানেল, এটা যে সেট করছি কালো করে আইফোনের মতো। তো এটা করার জন্য আপনি জাস্ট নিচে দেখবেন যে ডায়নামিক আইসল্যান্ড। হ্যাঁ, এই যে নিচে এখানে দেখবেন যে ডায়নামিক আইসল্যান্ড। হ্যাঁ, এটাতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে দেখেন এই যে এরকম চলে আসবে। তো এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে এই অপশন আর একটা হচ্ছে এটা অপশন। তো এইটা অপশন ক্লিক করলে দেখেন আমারটা এরকম চেঞ্জ হয়ে গেছে, দেখেন না, প্যানেলটা চেঞ্জ হয়ে গেছে। আর এই পাশেরটা ক্লিক করলে দেখেন এরকম চলে আসবে। দেন আপনি এখানে দেখবেন যে এই যে রিসেট পজিশনে ক্লিক করে আপনি এটা সেট করে নিতে পারবেন, অথবা আপনি যদি বড় ছোটো করতে চান তাহলেও কিন্তু এই যে সরাতে চাইলেও কিন্তু আপনি সরাতে পারবেন।
হ্যাঁ, দেন আপনি যদি এখান থেকে বড় ছোটো করতে চান তাও কিন্তু করতে পারবেন। তো রিসেটে ক্লিক করলে এটা মনে করেন অরিজিনাল পজিশন যেটা সেটা এবং অরিজিনাল সাইজ যেটা সেটা আপনার সামনে শো করবে। দেন আপনি এটার থেকে বের হয়ে যাবেন। তারপর আপনি এখান থেকে নোটিফিকেশন আসলে আপনার একটা মানে আইফোনের মতো দেখাবে এবং জাস্ট এখানে আপনি সাইডে যদি ক্লিক করে দেন, দেখেন যে আপনার এখানে ক্লিক করলে দেখবেন যে এই যে আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার ফোনের বাটন আপনার মানে প্রেস করার দরকার হবে না। আপনি এখান থেকে ব্রাইটনেস বাড়াতে পারবেন, দেন আপনি এখান থেকে ভলিউম বাড়াতে পারবেন। তো অনেকগুলো সুযোগ সুবিধা এখানে আছে, আপনি এটা করে নিতে পারেন। তো এই অ্যাপ্লিকেশনটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। এখান থেকে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে এসে কন্ট্রোল প্যানেল লিখবেন, প্লে স্টোরে এসে প্লে স্টোরে আসবেন, কন্ট্রোল প্যানেল সার্চ বারে আপনি লিখবেন কন্ট্রোল প্যানেল। এই যে কন্ট্রোল প্যানেল ফর অ্যান্ড্রয়েড এটা লিখবেন। লেখার পরে দেখবেন যে এখানে প্রথমেই চলে আসবে এরকম এটা দেখে নেবেন, আপনার ইমেজটা দেখে নেবেন, দেন আপনি এটা ইনস্টল করে নেবেন। দেখেন আমার ইনস্টল করা এটা। তো এভাবে কিন্তু আপনি খুব সহজে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে আপনার কিন্তু ফোনের কিন্তু আপনি কিন্তু পুরো গেটআপটাই চেঞ্জ করে ফেলতে পারবেন। ধন্যবাদ সকল কাজকে, ভালো থাকবেন।